লিভিং ইসলামাবাদ মানে ইসলামাবাদ ছেড়ে। আচ্ছা, স্বামীজি ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য কোথায় গিয়েছিলেন? ইসলামাবাদ। তো এবার ইসলামাবাদ তিনি ছেড়ে দিলেন, মানে ছেড়ে চলে আসলেন। উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। আমরা কোনো একটা জায়গায় আমাদের দেখা হলো ওই তীর্থযাত্রী দলটার সাথে। তাহলে স্বামীজিদের মানে নিবেদিতা বলছেন, যেহেতু নিবেদিতার অটোবায়োগ্রাফি এটা, নিবেদিতা বলছেন আমাদের কোনো একটা জায়গায় দেখা হলো কার সাথে? ওই তীর্থযাত্রী দলটার সাথে, মানে যারা এগিয়ে যাচ্ছিল। অ্যান্ড ক্যাম্প উইথ ইট, আমরা ওই দলটার সাথে শিবির করলাম, মানে আমরাও একসাথে কি করলাম? শিবির করলাম বা তাঁবু খাটালাম। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো, ইসলামাবাদ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমাদের কাদের সাথে দেখা হলো? ওই তীর্থযাত্রী দলটার সাথে। দেখা হওয়ার পর আমরা তাদের সাথে কি করলাম? একসাথে তাঁবু খাটালাম। ফর দ্যাট নাইট, সেই রাতের জন্য। অ্যাট পাওয়ান, কোথায়? পাওয়ানে। কোথায়? কোন জায়গায়? পাওয়ান। আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। তাহলে জায়গাটা কিসের জন্য বিখ্যাত ছিল? তার পবিত্র ঝর্ণার জন্য। স্প্রিং মানে ঝর্ণা। তাহলে শোনো, আমরা প্রতিটা লাইন বাই লাইন আমরা বারবার করে পড়বো দরকার হলে, কিন্তু একটা লাইনও মিস দেওয়া যাবে না, কোনো ওয়ার্ড মিস দেওয়া যাবে না। মন দিয়ে শোনো, আমরা ইসলামাবাদ ছাড়লাম, ছেড়ে আমাদের দেখা হলো কাদের সাথে? ওই দলটার সাথে। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রী দলটার সাথে। আমরা তাদের সাথে ক্যাম্প করলাম। কোথায়? পাওয়ানে। যেই জায়গাটা কিসের জন্য বিখ্যাত ছিল বলো? হলি স্প্রিংস। আচ্ছা, হলি স্প্রিং মানে কি? পবিত্র ঝর্ণা। মানে ওখানে একটা ঝর্ণা আছে, সেইটার জন্য খুব বিখ্যাত। আর ঝর্ণাটা কেমন বলো? পবিত্র। ক্লিয়ার এত দূর? এবার শোনো, I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening. দেখো, আমার এখনো মনে আছে বা আমি এখনো মনে করতে পারি ওই স্বচ্ছ কালো জলে, ওই সন্ধ্যাবেলায় স্বচ্ছ কালো জলে, দিঘিটার স্বচ্ছ কালো জলে আলো প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে একটা দিঘি ছিল, দিঘিটার জলটা কেমন বলো? ক্লিয়ার বাট ব্ল্যাক। ক্লিয়ার মানে কি? স্বচ্ছ, ব্ল্যাক মানে কি? কালো। আচ্ছা বলো, দিঘিটার জল কালো কেন হয়ে গিয়েছে? রাত হয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়ে গেছে। আর ক্লিয়ার কেন? কারণ জলটা আদৌতই কি? পরিষ্কার। তাই স্বচ্ছ ক্লিয়ার জলে আলো ওপর থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। ওই কথাটা কি এখনো তার কি মনে আছে? কার মনে আছে? সিস্টার নিবেদিতা। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস। আচ্ছা, থ্রংস মানে কি? থ্রংস মানে তোমার কি বলো? দল বা গোষ্ঠী। আচ্ছা, থ্রংস অফ পিলগ্রিমস মানে কি? ওই পিলগ্রিমসের দলটা, মানে পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রীদের দলগুলি প্রসিডিং মানে কি? এগিয়ে যাওয়া। ইন লিটিল গ্রুপস ফ্রম শ্রাইন টু শ্রাইন, মানে তীর্থযাত্রীদের দলগুলি এক মঠ থেকে আরেক মঠে এগিয়ে যাচ্ছে। মানে দেখো না, ধরো আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে অমরনাথ, তাই তো? কিন্তু মাঝখানে একটা মঠ বা মন্দির পড়ে না? তো আমরা এক মঠ থেকে বা এক মন্দির থেকে আর একটা মন্দিরে আমরা কি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। কার আমরা বলতে? কার? ওই তীর্থযাত্রীদের দল। তাহলে শোনো, এই প্যারাতে আমরা কি পড়লাম? খুব মন দিয়ে শোনো। আমরা ইসলামাবাদ ছাড়লাম, লিভিং ইসলামাবাদ। আমরা কোথায়? আমাদের সাথে কাদের দেখা হলো? তীর্থযাত্রীদের দলটার সাথে। আমরা একসাথে ক্যাম্প করলাম। কোথায় ক্যাম্প করলাম? পাওয়ান। পাওয়ান মানে কোন জায়গা? যে জায়গাটা পবিত্র ঝর্ণা বা হলি স্প্রিং এর জন্য বিখ্যাত। ঠিক আছে, তারপর আমার এখনো মনে আছে ওই দিঘিটা স্বচ্ছ কালো জল, সেই জলের ওপর আলো পড়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে, আমার এখনো মনে আছে। আর ওই তীর্থযাত্রীদের দলগুলো এক মঠ থেকে অন্য মঠে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? শোনো এবার দেখো। আচ্ছা, লিটিল গ্রুপস মানে ছোট ছোট দলে। ঠিক আছে, অ্যাট পেহেলগাম। আচ্ছা, মনে আছে এখানে টেরর অ্যাটাক হয়েছিল, টেরোরিস্ট অ্যাটাক। তো পেহেলগাঁও বলে বা পেহেলগামও বলে। যেমন বনগাঁকে বনগাঁও বলে, আবার বনগ্রামও বলে। ঠিক সেরকম কি পেহেলগাঁ বা পেহেলগ্রাম। অ্যাট পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, যেটা কাদের ভিলেজ ছিল? কাদের গ্রাম ছিল? শেফার্ড। শেফার্ড মানে কারা? মেষপালক। দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে। ওই দলটা মানে শিবিরে থাকা দলটা একদিন সেখানে হল্ট করেছিল। তোমাদের বলেছিলাম হল্ট মানে বলো তো কি? থেমেছিল। টু কিপ একাদশী, একাদশী রাখার জন্য। এবার একাদশী কি? দেখো, আমাদের হিন্দু ধর্মে অমাবস্যা বা পূর্ণিমার পরের যে 11তম দিন তাকে একাদশী বলে। দেখবে এটা অনেকে মানে নিরামিষ তোমার উপোস করে থাকে, মনে করা হয় এটা একটা শুভ দিন। 11তম দিনটা কি একটা শুভ দিন। তা ওরা একাদশী মানবে বলে
ওই ক্যাম্পটা কি ওখানে থেমেছিল। কোথায় থেমেছিল বলো? অ্যাট পেহেলগাম। পেহেলগাম কাদের ভিলেজ? শেফার্ডদের ভিলেজ। বুঝতে পারছো? ইট ওয়াজ আ বিউটিফুল রাভিন ফ্লোড। আচ্ছা, রাভিন ফ্লোড মানে কি? একটা পাথুরে গিরিখাত। গিরিখাত বোঝো তো? তোমরা ভূগোলে পড়েছো গিরিখাত, পর্বতের গায়ে যে খাত থাকে একটা গিরিখাত। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবেল ওন বেড অফ আ মাউন্টেন স্ট্রিম। দেখো আমি ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। দেখো একটা গিরিখাত, গিরিখাত আছে একটা, গিরিখাতের পাশ দিয়ে নেমে গিয়েছে একটা মাউন্টেন স্ট্রিম, পাহাড়ি একটা ছোট নদী বা ঝর্ণা, একটা কি হয়েছে? নেমে গিয়েছে। নেমে গিয়ে ওখানে না, আচ্ছা এবার নদীর সাথে নুড়ি কাকড় বালিও ভেসে আসবে। সেই নুড়ি কাকড়গুলো ভেসে, যেমন নদীর সঞ্চয় কার্য হয় না, নদীর সাথে নুড়ি কাকড় বালি ভেসে এসে ওই যে গিরিখাতটায় ছোট ছোট না পেবেল ওন বেড, মানে পেবেল মানে বুঝতে পারছো, নুড়ি কাকড়ের ছোট ছোট অংশ তৈরি করেছে, যেগুলো স্যান্ডি আইল্যান্ড। স্যান্ডি আইল্যান্ড মানে কি? বালুকাময় ছোট ছোট দ্বীপ তৈরি করেছে। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? সেখানে ছিল একটা সুন্দর গিরিখাতযুক্ত জমি, ফ্লোর ছিল, মেঝে। ফ্লোর মানে মেঝে না, জমি ছিল। আর যেখান থেকে নেমে গিয়েছে কি একটা পাহাড়ি ঝর্ণা বা নদী, মাউন্টেন স্ট্রিম, পাহাড়ি ঝর্ণা বা নদী। আর সেখানে নুড়ি কাকড় বালি সঞ্চয় করে করে তৈরি হয়েছে কি? ছোট ছোট স্যান্ডি আইল্যান্ড, মানে কি? বালুকাময় দ্বীপ। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, তারপর দেখো, দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। আর যে ঢালটা দেখালাম না, ওই ঢালের মধ্যে, মানে ঢালে ছিল সব পাইন গাছ। পাইন গাছ, বড় বড় পাইন গাছ হয় না, পাহাড়ি অঞ্চলে হয়। তাহলে ঢালে কি গাছ জন্মেছিল বলো? পাইন গাছ। মানে পাহাড়ের যে ঢালটা ছিল, যেখানে নদী নেমে যাচ্ছে, তার পাশ দিয়ে কি, ভাবো কি সুন্দর একটা দৃশ্য। পাহাড়ের এখান থেকে নদী নেমে যাচ্ছে, আর পাশ দিয়ে দুদিকে কি? পাইন গাছ। আর ওই গিরিখাতের মধ্যে ছোট 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 কি হয়েছে? দ্বীপ, বালুকাময় দ্বীপ, তাই না? অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, আর ওই মাউন্টেন মানে কি? ওই পাহাড়টার, পর্বতটার ওপরে, অ্যাট ইটস হেড ওয়াজ সিন, তার মাথার উপর দেখা যাচ্ছিল, অ্যাট সানসেট। সানসেট মানে কি? সূর্যাস্তের সময়, দ্য মুন নট ইয়েট ফুল, কি দেখা যাচ্ছিল? চাঁদ দেখা যাচ্ছিল, কিন্তু চাঁদটা পরিপূর্ণ ছিল না। মানে কি সুন্দর দৃশ্য দেখো, একদিক থেকে সূর্য কি হচ্ছে? নামছে, আর একদিকে চাঁদ কি আকাশে উঠছে, কিন্তু চাঁদটা তখন কি পরিপূর্ণ হয়নি। তাহলে ওই মাউন্টেন স্ট্রিমটা ছিল, যেখান থেকে মাউন্টেন স্ট্রিমটা নেমে যাচ্ছে, মাউন্টেনটা ছিল, পর্বত ছিল, পর্বতের ওপর থেকে আস্তে আস্তে কি চাঁদ, সূর্য আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু যদিও তখন কি পরিপূর্ণ হয়নি। ইয়েট মানে যদিও। এইবার দেখো, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অন নরওয়ে। দেখো, দেখে যেন মনে হচ্ছে এটা কিসের মতো দৃশ্য? সুইজারল্যান্ড অথবা নরওয়ে। অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, মানে সুইজারল্যান্ড আর নরওয়ে সব থেকে মনোরম আর সুন্দর দৃশ্যগুলি যেন মনে হচ্ছে। মনে হচ্ছে যেন কি আমরা ইন্ডিয়াতে নেই। জানো কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, এতটা সুন্দর জায়গা। ওই জন্যই তো পাকিস্তান এত নেবে নেবে করে, মানে হ্যাঁ মারামারি করে এত, ওই জন্য এরকম করে। মানে কাশ্মীর হচ্ছে, আবার কাশ্মীরে এমন একটা জিনিস তৈরি করে যেটা অন্য কোনো জায়গায় তৈরি হয় না। জানো কি সেটা? ওই ইয়ের মধ্যে কেশর দেয় না, দামি দামি, খুব দামি কিন্তু হয় কেশর, প্রচন্ড দামি হয়। তাও মার্কেটে তো সব নকল কেশর বেরোয়, আসল কেশরের দাম জানো প্রচুর, প্রচুর দাম। তো এবার সেই কেশর কোথায় উৎপন্ন হয়? কাশ্মীরে। আবার কাশ্মীর হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ, সেখানে হচ্ছে তোমার কি ওই পর্যটকরাও কিন্তু প্রচন্ড পরিমাণে যায়, প্রচুর, প্রতি বছর প্রচুর পর্যটক যায়, প্রচুর একটা ইনকাম আসে ওখান থেকে। তাই ওই জন্যেই কাশ্মীর নিয়ে এত পাকিস্তানের এত চাওয়া চাই, বুঝতে পারছো? এত ঝামেলা করে ওরা। তো দেখে মনে হচ্ছে জানো কি সুইজারল্যান্ড বা নরওয়ে সব থেকে সুন্দর আর সব থেকে মনোরম দৃশ্যগুলির মধ্যে একটি। ওই কোন দৃশ্যটা বলো তো? ওই যে পাহাড়ি ওই দৃশ্যটা, যেটা আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে? হিয়ার উই স, এবার শোনো, মন দিয়ে শোনো, হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখেছিলাম শেষ মানব বসতি। মানে এরপরে আর কি মানব বসতি ছিল না, মানে এরপরে পর্বত সংকুল এলাকা, বুঝতে পারছো? এরপরে আর মানব বসতি নেই। পেহেলগামে কি ছিল? শেষ মানব বসতি। আ ব্রিজ, একটা সেতু বা ব্রিজ। আ ফার্ম হাউস, একটা খামার বাড়ি। তারা কি দেখেছিল? একটা খামার বাড়ি। উইথ ইটস প্লাউড ফিল্ড,
আর চাষ করা জমি, প্লাউড ফিল্ডস মানে কি চাষ করা জমি, অ্যান্ড আ ফিউ সেইটার হাটস। আচ্ছা সেইটার হাটস মানে কি পাতা দিয়ে তৈরি করা কুড়ে ঘর, দেখবে সব থাকে না পাতা দিয়ে তৈরি করে কুড়ে ঘর, ওখানে সাধারণত সব ওই যেগুলো গবাদি পশু বা ভেড়া টেরা এগুলোকে রেখে দেয় লোকেরা, মানে ওখানে রেখে দেয় চড়ানোর পর ওখানে রেখে দিল, তো ওইটা কি বলা হচ্ছে সেইটার হাটস। তাহলে সেইটার হাটস মানে কি, তাহলে দেখো স্পেলিং দেখো SAETER, সেইটার, 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 বুঝতে পারছো, সেইটার উচ্চ মনে থাকবে তো, সেইটার, সেইটার হার্টস, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা তারপর দেখো অ্যান্ড হিয়ার অন আ গ্রাসি নল। আচ্ছা নল বানানটা দেখো KNOLL, কনল বলবে না কিন্তু, কি এটা নল। আচ্ছা কেটা কি সাইলেন্ট, নল মানে কি জানো, নল মানে গোল ছোট ছোট গোল টিলা বা তোমার উঁচু জায়গা বা ছোট ছোট পাহাড় বলতে পারো, তাকে কি বলা হচ্ছে নল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেয়েছিলাম বলো, অ্যান্ড দেয়ার অন আ গ্রাসি নল, আর ছোট ছোট পাথরের টিলার উপরে, টিলা মানে বুঝতে পারছো উঁচু ঢিপি, টিলার উপরে when the final march began, যখন আমাদের শেষ যাত্রাটা শুরু হলো, we left the rest of our party in camp, আমরা ছেড়ে আসলাম আমাদের বাকি দলগুলোকে ওই শিবিরের মধ্যে, মানে বাকি দলগুলো তখন শিবির করে তাঁবু খাটিয়ে বসেছিল, আর আমরা তখন কি আমাদের ওই দলটিকে ছেড়ে আমরা বেরিয়ে আসলাম, ঠিক আছে। এইবার শোনো আমরা কি পড়লাম, বারবার কিন্তু রিভিশন করতে হবে কি পড়লাম, শোনো আমরা কোথায় গেলাম, পেহেলগাম, জায়গাটার নাম কি পেহেলগাম, পেহেলগাম বা পেহেলগাঁও, তাই তো। পেহেলগাম কাদের ভিলেজ বলো, শেফার্ড, শেফার্ড মানে কি মেষপালকদের ভিলেজ, সেখানে আমরা একদিন থাকলাম টু কিপ একাদশী, টু কিপ রাইট। এটা ছিল একটা সুন্দর রাভিন ফ্লোড, তাই না, গিরিখাত অঞ্চল, সেখানে বেশিরভাগ ওখান থেকে একটা কি নেমে গিয়েছিল বলো, একটা মাউন্টেন স্ট্রিম, তাই তো, মাউন্টেন স্ট্রিম নেমে গিয়েছিল, আর মাউন্টেন স্ট্রিমের সাথে যে নুড়ি কাকর বালিগুলো ভেসে আছে সেইগুলো দিয়ে কি তৈরি করেছিল বলো, একটা স্যান্ডি আইল্যান্ড, কয়েকটা স্যান্ডি আইল্যান্ড। আর কি জানলাম, ওই স্লোপগুলো ঢালগুলোতে, পাহাড়ের ঢালগুলোতে কি গাছ ছিল বলো, পাইন গাছ, পাইন গাছ ছিল না। আচ্ছা এবার বলো পাহাড়ের একেবারে ওপরে সূর্য যখন অস্ত যাচ্ছে, সানসেট হচ্ছে, তখন কি উঠছে অল্প করে, চাঁদ উঠছে, আর চাঁদটা কিন্তু পুরোপুরি কি তখনও ওঠেনি। আর এই দৃশ্যটাকে আমাদের সিস্টার নিবেদিতা, আমাদের রাইটার কি বলে সম্বোধন করেছেন, নরওয়ে বা সুইজারল্যান্ডের দৃশ্যের সাথে, বুঝতে পারলে এত দূর। সেখানে গিয়ে আমরা দেখেছিলাম শেষ মানব বসতি, একটা ব্রিজ, কিছু জমি কর্ষণ করা কিছু জমি, মানে চাষ করা কিছু জমি, লাঙ্গল টানা কিছু জমি, আর কিছু সেইটার হাটস। কি সেইটার হাটস মানে কি, পাতা দিয়ে ঘেরা কুড়ে ঘর। আর আমরা একটা গ্রাসি নল, গ্রাসি নল মানে কি বললাম বলো, রাইট, উঁচু টিলার উপর কি দেখলাম বলো আমরা, হ্যাঁ ঘাসে পরিপূর্ণ। দেখবে পেহেলগাম দৃশ্যগুলো দেখবে এরকম উঁচু উঁচু টিলা থাকে মাঝখানে, এবং ঘাস দিয়ে কি সুন্দর ভ্যালি থাকে না, ওইগুলোকেই বলছে, উপত্যকা থাকে ছোট ছোট। এবার বলছে যে ওই নলগুলোর উপরে আমরা শেষ যে আমাদের যে ক্যাম্পটা, আমাদের যারা ক্যাম্প করেছিল তাদেরকে ছেড়ে আমরা কি করলাম, বেরিয়ে আসলাম, বুঝলে এত দূর। চলো তারপর দেখো শোনো, আর আমরা একটা বেলায় পড়বো, তাড়াহুড়োর কিছু নেই, আমাদের শেষ চ্যাপ্টার, এর পরের দিন থেকে এইটা পড়ে রিভিশন শুরু হবে, বুঝতে পারছো। শোনো থ্রু সিনস, আচ্ছা শোনো থ্রু সিনসেস অফ ইনডেসক্রাইবেবল বিউটি। আচ্ছা ডেসক্রাইব মানে কি বলতো, আচ্ছা ইনডেসক্রাইবেবল যেটা, হ্যাঁ বর্ণনাতীত, মানে যাকে কখনো বর্ণনা করে বলা যায় না। ধরো আমি একটা এমন একটা সুন্দর দৃশ্য দেখলাম যাকে মুখের ভাষাতেও তাকে কি আমি, ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে থ্রু সিনসেস অফ ইনডেসক্রাইবেবল বিউটি 3000 of us ascended the valleys that opened before us as we went. কতজন দাগ দাও যাদের কাছে বই আছে, আমরা কতজন, আমরা 3000 জন। শোনো কতজন আমরা, 3000 জন। আচ্ছা অ্যাসেন্ডেড মানে কি, উঠলাম, ডিসেন্ডেড মানে কি, তাহলে অ্যাসেন্ডেড মানে কি, উঠলাম।
আচ্ছা এইবার কিন্তু মন দিয়ে শুনবো, অনেক চড়াই উতরাই পথ এখানে বলবে, যেখানে তোমার উঠবে নামবে, এগুলো ভালো করে মনে রাখবে। তো দেখো আমরা 3000 লোক কি করলাম বলো, উঠলাম। কোথা দিয়ে উঠলাম, ভ্যালি মানে কি, উপত্যকা, উঠলাম। দ্যাট ওপেন বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যখন আমরা যাচ্ছিলাম তখন সেই ভ্যালিটা আমাদের জন্য উন্মুক্তই ছিল। বুঝলে এতদূর, একটা উন্মুক্ত ভ্যালি দিয়ে, উপত্যকা দিয়ে আমরা কি 3000 লোক উঠলাম, মানে ওপর দিকে আস্তে আস্তে কি করছিলাম, উঠছিলাম। এইবার দেখো, তারপর দেখো দ্য ফার্স্ট ডে। আচ্ছা সেই তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট আছে না, পরপর সেই দেয় কোন লাইনটা কার পরে, এইবার কিন্তু এইগুলো থেকে দিতে পারে। শোনো, দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প ইন আ পাইনউড, প্রথম দিন আমরা কোথায় শিবির করলাম, কোথায় তাঁবু কাটালাম, একটা পাইন গাছের জঙ্গলে। কোথায় তাঁবু করলাম, দ্য নেক্সট, পরের দিন উই হ্যাড পাস দ্য স্নো লাইন, পরের দিন আমরা কি পাস করলাম, স্নো লাইন মানে বরফের রেখা কি আমরা পার করলাম, মনে রেখো বারবার। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার, আর আমরা আমাদের তাঁবু খাটালাম একটা জমে যাওয়া নদীর পাশে। মানে ভাবো এমন একটা নদী যেটা কি হয়ে গেছে, বরফ জমে গিয়েছে, সে নদীর পাশে আমরা কি করলাম। তাহলে শোনো, আমরা বারবার করে পড়বো, 3000 লোক, 3000 লোক কি করলাম, একটা উপত্যকায় উঠলাম, ভ্যালিতে গেলাম। তারপর আমরা কিসের জঙ্গলের মধ্যে ক্যাম্প করলাম, পাইনউড। তারপর আমরা কোথা দিয়ে গেলাম, স্নো লাইন। তারপর বলো কোথায় গেলাম আমরা একটা ফ্রোজেন রিভারের পাশে তাঁবু খাটালাম। আচ্ছা ফ্রোজেন রিভার মানে কি বললাম, জমে যাওয়া নদী। তারপর দেখো দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, সেই দিন রাত্রিবেলা, আচ্ছা ক্যাম্প ফায়ার হয় না, সে দেখবে ওই ক্যাম্প করলে তার সামনে সে কাঠ এরকম করে করে রেখে রেখে আগুন জ্বালায়, ওই ক্যাম্প ফায়ার তৈরি করা হয়েছিল জুনিপার দিয়ে। আচ্ছা জুনিপার কি বলতো, জুনিপার হচ্ছে এমন একটা গাছ, মানে এমন একটা ওই বুশ জাতীয় গাছ, ঝোপঝাড় জাতীয় গাছ, যেটা দিয়ে খুব চট করে কি আগুন জ্বলে যায়। তাহলে আমরা কি দিয়ে বলতো করলাম, জুনিপার দিয়ে আমরা আমাদের ক্যাম্প ফায়ারটা জ্বালালাম, ঠিক আছে। তারপর দেখো, অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলা অ্যাট স্টিল গ্রেটার হাইটস, তখন আমরা আরো উঁচুতে ছিলাম, ঠিক আছে, আরো উঁচুতে দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস। আচ্ছা ওয়ান্ডার মানে কি, এদিক ওদিক ঘুরে বেড়ানো, আমাদের সার্ভেন্ট মানে চাকর বাকরা এদিক ওদিক ঘুরে বেড়াতে হলো, মেনি মাইলস অনেক মাইলের পর মাইল, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফিউল। আচ্ছা স্ক্যান্টি ফিউল পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই স্ক্যান্টি ফিউল রেফার্স টু, মনে রেখো কিন্তু এইটা, স্ক্যান্টি ফিউল কাকে বলছে জানো, এই দুষ্প্রাপ্য জ্বালানি। স্ক্যান্টি মানে কি, দুষ্প্রাপ্য মানে যেটা সহজে কি পাওয়া যায় না, আর ফিউল মানে জ্বালানি। এই দুষ্প্রাপ্য জ্বালানিটার নাম কি, জুনিপার। কি এর নাম কি, জুনিপার। তাহলে আমাদের সার্ভেন্টদেরকে মানে চাকর বাকরদেরকে ওই দুষ্প্রাপ্য জ্বালানিটা খুঁজতে গিয়ে অনেক মাইলের পর মাইল কি পথ অতিক্রম করতে হয়েছিল বা ঘুরে বেড়াতে হয়েছিল, বুঝতে পারছো। আর ওপরের অঞ্চলে, ইন গ্রেটার হাইটস, আরো ওপরের অঞ্চলে। তাহলে ব্যাপারটা কি হলো বুঝতে পারলে। তাহলে আমরা মানে কারা, নিবেদিতা আর তার সাথে যারা ছিলেন তারা সবাই কি দিয়ে ক্যাম্প ফায়ার করলেন বলো, জুনিপার। তারপর তাদেরকে অনেক মাইল পথ অতিক্রম করতে হলো, কাদেরকে, সার্ভেন্টদেরকে, চাকর বাকরদেরকে বা যারা কর্মচারী তাদেরকে কি খোঁজার জন্য বলো, স্ক্যান্টি ফিউল মানে কি, দুষ্প্রাপ্য জ্বালানি, স্ক্যান্টি ফিউল খোঁজার জন্য। স্ক্যান্টি ফিউলটা রেফার কি করছে বলো, হ্যাঁ রাইট, মনে রেখো এটা। তারপর দেখো নেক্সট, আচ্ছা অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, শেষ পর্যন্ত গতানুগতিক পথ শেষ হলো, মানে যেই পথে সবাই যেতে পারে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, সোজা পথ, মানে অত বাধা বিপত্তি যেই পথে ছিল না সেই পথ কি হয়ে গেল, শেষ হলো। এইবারই তো আসল জার্নি, বুঝতে পারছো। এইবার চড়াই উতরাই, উঁচু নিচু, ভাঙা পর্বত, এই পেরিয়ে তোমাকে কি করতে হবে, মহাদেবের কাছে পৌঁছাতে হবে। তাহলে নিবেদিতা বলছেন এইবার সাধারণ পথটা কি হলো, শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো, আচ্ছা তারপর দেখো, অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন। আচ্ছা আমাদেরকে না, আচ্ছা হ্যাড টু, এই হ্যাড টু মানে কি বলো তো, জানো এই হ্যাড টু মানে কি, অবশ্যই করতে হয়েছিল। আচ্ছা আমাদেরকে না স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন করতে হয়েছিল, মানে আচ্ছা স্ক্র্যাম্বল মানে কি জানো, হামাগুড়ি দিয়ে দিয়ে চলা, আমাদেরকে হামাগুড়ি দিতে হয়েছিল,
মানে ব্যাপারটা বুঝতে পারছো, এত সরু পথ না, হামাগুড়ি দিয়ে উঠে বসে আমাদেরকে কি করতে হচ্ছিল, মানে এত লোক। তাহলে দেখো অমরনাথে মহাদেবের দর্শন পাবে বলে লোকগুলো দেখো কি করছে, মানুষগুলো কি করছে, তাই না? এবার রেগুলার পথ মানে হেঁটে যাওয়ার পথ শেষ, এবার আমরা কি করলাম, স্ক্যাম্বেল আপ অ্যান্ড ডাউন। স্ক্যাম্বেল আপ অ্যান্ড ডাউন মানে কি বললাম বলো, হামাগুড়ি দিতে হলো, মানে ওঠা নামা করতে হলো। আচ্ছা অ্যালং গোট পাথস, আচ্ছা গোট পাথ মানে কি, গোট মানে কি ছাগল, গোট পাথ মানে কি ছাগলের রাস্তা, গোট পাথ মানে হচ্ছে তোমার কি সরু রাস্তা, মানে গোট পাথ মানে কি বলো, সরু রাস্তা। তাহলে কোন রাস্তা দিয়ে আমরা হামাগুড়ি দিলাম, সরু রাস্তা দিয়ে। অন দ্য ফেস অফ স্টিপ ডিক্লিভিটিস, আচ্ছা ডিক্লিভিটিস মানে কি বলতো, যেই পথ দিয়ে নামা হয়। আচ্ছা ধরো একটা পাহাড় আছে, একটা পাহাড় আছে, ভালো করে বুঝবে, একটা পাহাড় আছে, এই পাহাড়ে তুমি কি করছো, উঠছো, মানে চড়াই করছো, আর একটা রাস্তায় তুমি কি করছো, নামছো, এটা উতরাই, তাই তো, নেমে যাচ্ছ, এই নেমে যাওয়া এই পথটা কি বলা হয়, ডিক্লিভিটিস। কি বলা হয়, তাহলে আমরা উঁচু ডিক্লিভিটিস দিয়ে কি করলাম, নামলাম। তাহলে দেখো কেমন পথ, প্রথমে হামাগুড়ি দিয়ে কি করলো, সরু হামাগুড়ি পথ দিয়ে, হামাগুড়ি দিয়ে গেল সরু পথ দিয়ে, তারপর কি পড়লো, সামনে একটা ডিক্লিভিটিস, আবার কি করতে হলো, নামতে হলো। দেখো কেমন জার্নিটা, দেখো কেমন, দেখো জার্নিটা ভালো করে বোঝো। টিল উই রিচ দ্য বোল্ডার স্টিউন গর্জ, তারপর আমরা আমাদের সাথে সাক্ষাৎ হলো বোল্ডার মানে কি বড় বড় পাথর। সামনে এবার দেখো আবার যখন এখানে উতরাই দিয়ে নামলো তখন সামনে আবার বড় বড় কি আসলো, পাথর আসলো। আর গর্জ মানে গিরিখাত, আবার ওখানে কি পড়লো, একটা গিরিখাত। দেখো কেমন বিপদসংকুল পথ, দেখো। তারপর দেখো, দেখো মাথায় রেখো, আমি লাস্টে একটা তোমাদের ছবি এঁকে বুঝে দিচ্ছি। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যার মধ্যে ওই গিরিখাতটার মধ্যে কি আছে, অমরনাথের গুহা। বুঝতে পারছো, কেভ অফ অমরনাথ সিচুয়েটেড, ওই গুহার মধ্যে কি আছেন, দেবাদিদেব মহাদেব। এইবার দেখো, না ওটা মন্দির না, কিন্তু আমি লাস্টে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওটা কি, ওটা মন্দির না, আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি, শোনো। বরফ দিয়ে শিবলিঙ্গ, বরফের শিবলিঙ্গ নিজে নিজে তৈরি হয়েছে, কেউ তৈরি করেনি। শোনো তারপর দেখো, আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি, শোনো। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, আচ্ছা যখন আমরা ওই বোল্ডার মানে বোল্ডারটা যখন আমরা উঠলাম, অ্যাসেন্ড মানে বুঝতে পারছো, যখন আমরা উঠলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস, আবার আমাদের সামনে কি পড়লো, স্নো পিকস মানে বরফের চূড়া, আবার বরফের চূড়া পড়লো। কভার্ড উইথ আ হোয়াইট বেল, যেন সাদা পর্দা দিয়ে কি কভার করা, মানে বরফগুলো এমন ভাবে ঘেরা আছে যেন মনে হচ্ছে সাদা পর্দা দিয়ে আছে। নিউলি ফলেন, সেগুলো কি সদ্য পড়েছে এমন বরফ। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, আর তারপরে সেই গুহাতে, ইন আ নিচ, নিচ মানে একটা নিচু জায়গা বা একটা তোমার গভীর অঞ্চল, সেই নিচ নেভার রিচ বাই সানলাইট, যেখানে কখনো কি সূর্যের আলো পৌঁছায় না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গাম, সেখান থেকে চকচক করছে কি বরফের শিবালিঙ্গাম, শিবলিঙ্গ, বরফের শিবলিঙ্গ কি হচ্ছে, চকচক চকচক করছে। দ্যাট মাস্ট বি সিমড টু দ্য অস্টাক প্রেজেন্স হু ফার্স্ট কেম আপন ইট লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, হয়তো নিশ্চিতভাবে যেই কৃষকরা প্রথমে এই শিবলিঙ্গটা দেখেছিল তারা হয়তো অবাক হয়ে গিয়েছিল এবং তারা ওখানে ঈশ্বরের উপস্থিতি টের পেয়েছিল। মানে এর মানে কি, ধরো আচ্ছা প্রথম তো কোনো মানুষ, মানে প্রথম নিশ্চয়ই কোনো মানুষই ওইটাকে আবিষ্কার করেছে ওই জায়গাটায় যে ওখানে একটা শিবলিঙ্গম তৈরি হয়েছে ন্যাচারালি। এবার ধরো কোনো কেউ একজন পশুপালক বা কোনো একজন কৃষক হয়তো তাদের পশু চড়াতে চড়াতে হয়তো এখানে ঢুকে গিয়েছিল, দেখে হয়তো প্রথম আবিষ্কার করে দিয়েছে যেখানে দেখো একটা শিবলিঙ্গ তৈরি হয়েছে। তারাও হয়তো ওখানে কার অস্তিত্ব টের পেয়েছিল, ঈশ্বরের অস্তিত্ব টের পেয়েছিল। আচ্ছা তাহলে শোনো, এই প্যারাতে আমরা কি পড়লাম, শোনো আমরা পড়লাম তারা কি অতুলনীয় বা বর্ণনাতীত সৌন্দর্যের মধ্যে দিয়ে তারা কি করলো, তারা 3000 লোকজন তারা কি করলো, পর্বতের ভ্যালির ওপরে উঠলো, উঠে তারা কোথায় গেল বলো, কোথায় ক্যাম্প করলো, পাইনউড, পাইনউডের পর দিয়ে কোথা দিয়ে গেল, স্নো লাইন, স্নো লাইনের বর বলো, ফ্রোজেন রিভার পাশে ক্যাম্প করলো। আচ্ছা সেখানে তারা কিসে কি দিয়ে ক্যাম্প ফায়ার তৈরি করলো বলো, জুনিপার, জুনিপার একটা স্ক্যান্টি ফিউল, তাই না? স্ক্যান্টি ফিউল কেন, কারণ ওটা সহজে পাওয়া যায় না। সার্ভেন্টরা মাইলের পর মাইল চষে বেড়ালো কিন্তু কোথাও কি
সেরকমভাবে খুঁজে হয়তো পেলো না, যাই হোক বলেছে খুঁজে গেল, ওই খুঁজে বের করার জন্য। আচ্ছা, তারপর তাদের রেগুলার পথ শেষ হলো। এইবার এখান থেকে ভালো করে বুঝতে হবে রেগুলার পথ কি হলো, শেষ হলো। তারপর তারা হামাগুড়ি দিল সরু পথের মধ্যে দিয়ে, গোট পথের মধ্যে দিয়ে। তারপর তাদের কি পড়লো, উত্তরাই পথ, নামতে হলো তাদের আবার। তারপর তারা একটা কোথায় পৌঁছালো, বড় বড় পাথরের গিরিখাতে পৌঁছালো। তারপর সেখান থেকে আবার তারা কি একটা স্নো পিক্সের ওপর উঠলো। তারপরে একটা কেভ আছে, যেখানে কে বাস করে, মহাদেব বাস করেন সম্ভবত, মনে করা হয়, তাই তো। সেখানে গিয়ে তোমার কি তারা শিবলিঙ্গম দেখতে পেলো, কি আই শিবলিঙ্গম। এবার মনে নিবেদিতা বলছেন হয়তো প্রথম যে কৃষকটা এটা খুঁজে পেয়েছিল সেও হয়তো কি অবাক হয়ে গিয়েছিল, আর এখানে ঈশ্বরের অস্তিত্ব কি টের পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা।